বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কন্টেন্ট একটি অদ্বিতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। বিশেষ করে ফেসবুক প্ল্যাটফর্মে ভিডিওর মাধ্যমে কন্টেন্ট ছড়িয়ে পড়ার পরিমাণ বা রিচ নির্ধারিত হয় বেশ কিছু মূল বিষয়ের উপর ভিত্তি করে। যারা কন্টেন্ট নির্মাতা, ব্র্যান্ড অথবা সাধারণ ব্যবহারকারী হিসেবে ফেসবুকে ভালো রেসপন্স বা রিচ পেতে চান, তাদের জন্য ফেসবুকের নিজস্ব কন্টেন্ট ক্রিয়েটর হেল্প সাইট থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের জন্য। আশা করি এগুলো ব্যবহার করে আমার পাশাপাশি আপনিও একসময় ভালো কন্টেন্ট রিচ পেতে পারেন। নাম্বার 1, ভিডিওর শুরুর কয়েক সেকেন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফেসবুক অ্যালগোরিদম এমনভাবে কাজ করে যে ভিডিওর প্রথম 3 থেকে 5 সেকেন্ড যদি দর্শকের মনোযোগ না কাড়ে, তাহলে ভিডিওটি স্কিপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই শুরুতেই কোনো চমকপ্রদ তথ্য, কৌতূহল উদ্রেককারী দৃশ্য বা প্রশ্ন রাখা অত্যন্ত কার্যকর। নাম্বার 2, ভিডিওর দৈর্ঘ্য ও গঠন। ফেসবুক দীর্ঘ সময় দর্শকদের ভিডিওতে ধরে রাখতে চায়। গবেষণা অনুযায়ী 3 মিনিট বা তার বেশি দৈর্ঘ্যের ভিডিওগুলোর রিচ তুলনামূলক বেশি হয়। তবে ভিডিও যেন একঘেয়েও না হয় এবং প্রতিটি মুহূর্ত দর্শকের আগ্রহ ধরে রাখে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। নাম্বার 3, সাবটাইটেল বা ক্যাপশন ব্যবহার। অনেক ব্যবহারকারী সাউন্ড অফ করে ভিডিও দেখেন। এজন্য ভিডিওতে সাবটাইটেল বা ক্যাপশন যোগ করা অত্যন্ত জরুরি। এটি না শুধু এঙ্গেজমেন্ট বাড়ায়, বরং ভিডিওর বোধগম্যতাও অনেকাংশে বাড়িয়ে দেয়। নাম্বার 4, থাম্বনেইল বা কাভার ফটো আকর্ষণীয় হওয়া। ভিডিওর থাম্বনেইল যেন কৌতূহল উদ্রেককারী হয় এমনভাবে ডিজাইন করতে হবে, কারণ থাম্বনেইল প্রথম দর্শকের নজরে আসে এবং এটি ক্লিক রেট বৃদ্ধিতে সহায়তা করে। নাম্বার 5, দর্শকদের সাথে যোগাযোগ। ভিডিওর শেষে বা মাঝখানে দর্শকদের কমেন্ট করতে, শেয়ার করতে এবং কোনো প্রশ্নের উত্তর দিতে আহ্বান জানানো হলে এঙ্গেজমেন্ট বাড়ে। এই এঙ্গেজমেন্ট রিচ বাড়ানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে। নাম্বার 6, নির্দিষ্ট সময় নির্বাচন। নিয়মিত ভিডিও আপলোড করা এবং দর্শকদের অনলাইন সক্রিয়তার সময় লক্ষ্য করে পোস্ট করাও রিচ বৃদ্ধির জন্য অত্যন্ত সহায়ক। নাম্বার 7, অরিজিনাল এবং মানসম্মত কন্টেন্ট। ফেসবুক সবসময় এমন কন্টেন্টকে প্রাধান্য দেয় যা মূল, তথ্যবহুল এবং উচ্চ মানসম্পন্ন। কপি করা, নিম্নমানের বা ক্লিকবেইট কন্টেন্ট ফেসবুকের রিচ থেকে বাদ পড়তে পারে। নাম্বার 8, ভিডিওতে ট্যাগ ও হ্যাশট্যাগের সঠিক ব্যবহার। নির্দিষ্ট বিষয়ভিত্তিক হ্যাশট্যাগ এবং লোকেশন ট্যাগ ব্যবহার করে ভিডিওকে আরও বিস্তৃত দর্শক গোষ্ঠীর কাছে পৌঁছানো যায়। নাম্বার 9, ভিডিওর বর্ণনা ও টাইটেল আকর্ষণীয় হওয়া। ভিডিওর ক্যাপশন বা বিবরণ এমনভাবে লিখতে হবে যাতে এটি দর্শকদের কৌতূহলী করে তোলে। সংক্ষিপ্ত, তথ্যপূর্ণ এবং ইমোশনাল আপিল থাকলে ভালো কাজ করে। নাম্বার 10, লাইভ ভিডিও এবং রিশেয়ার। লাইভ ভিডিওগুলো সাধারণ ভিডিওর তুলনায় অনেক বেশি রিচ পায়। এছাড়া একটি ভিডিও একাধিকবার শেয়ার করলেও তার রিচ বাড়ে। অনেকেই বলে থাকেন যে নিজের ভিডিও নিজে শেয়ার করা যায় না, অথচ ফেসবুক আপলোডের পরপরই আপনাকে একটি নোটিফিকেশন দেখায় যেখানে লেখা থাকে শেয়ার ইওর ভিডিও, অথবা রিলের ক্ষেত্রে লেখা থাকে শেয়ার ইওর রিল। ফেসবুকে ভিডিও রিচ বাড়ানোর জন্য শুধু ভালো কন্টেন্ট তৈরি করাই যথেষ্ট নয়, এর সঙ্গে অ্যালগোরিদম বুঝে কৌশলগত উপায়ে ভিডিও আপলোড ও প্রচার করতে হয়। যারা নিয়মিত এবং সচেতনভাবে এই বিষয়গুলো অনুসরণ করেন, তাদের ভিডিও অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছায় এবং প্ল্যাটফর্মে সাফল্যের মুখ দেখে। আশা করি এই ভিডিওটি আপনার কাজে লাগবে এবং কোথাও কোনো প্রবলেম মনে হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং কী ধরনের ভিডিও আপনার পছন্দ এবং কোন ধরনের পরামর্শমূলক ভিডিও আপনারা চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। পরের ভিডিওতে দেখা হবে।